ইরানে পরিচালিত হচ্ছে অপারেশন এপিক ফিউরি। এর অংশ হিসেবে ইতোমধ্যেই ইরানের ৬,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এসব হামলায় দেশটির ৭টি জাহাজ এবং ৩০টি মাইন স্থাপনকারী নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলেও জানিয়েছে সেন্টকম। ১২ মার্চ সেন্টকমের প্রকাশিত সর্বশেষ তথ্যে বলা হয়, এই হামলার মূল লক্ষ্যবস্তু ছিল কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কারখানা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শুক্রবার ভোর প্রায় ৫টা পর্যন্ত তেহরানে তীব্র হামলা হয়, বিশেষ করে দক্ষিণ তেহরানে। বিমান হামলায় কেঁপে ওঠে আরাক শহর। স্থানীয়রা বলছেন, বিস্ফোরণগুলো এতই শক্তিশালী ছিল যে অনেক দূর থেকেও সেই কম্পন অনুভূত হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে মার্কিন দূতাবাসে। মার্কিন সেনারা নিহত হয়েছেন এবং সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রথম দিকের তুলনায় হামলার তীব্রতা এখন কিছুটা কম। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এমন অন্তত ১৭টি মার্কিন স্থাপনা ও অন্যান্য অবকাঠামো শনাক্ত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। আল উদেইদ, আলী আল সালেম ও আল ধাফরা বিমান ঘাঁটি, ক্যাম্প বুয়েরিং ও নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে একাধিকবার হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা বলছেন, ইরান ওইসব স্থাপনায় হামলা করছে যেগুলোকে তারা যুক্তরাষ্ট্রের দুর্বলতা মনে করে। এই পাল্টা হামলার তীব্রতা দেখিয়ে দিয়েছে, মার্কিন প্রশাসন যতটা ধারণা করেছিল ইরান আসলে তার চেয়ে বেশি প্রস্তুত। যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির পরিমাণও কম নয়। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা কঠিন হলেও গত সপ্তাহে পেন্টাগন জানায়, ২৮ ফেব্রুয়ারি বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে একক হামলার ক্ষয়ক্ষতির পরিমাণই প্রায় $২০০ মিলিয়ন। আর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছে ৭ মার্কিন সেনা, আহত অন্তত ৪০ জন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।